আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওতে আলোচনা করব শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার দোয়া। কখনো কখনো শত্রু আমাদের উপর বিভিন্ন ধরনের একের পর এক বিপদ, অপবাদ, নানান ধরনের কথা চাপিয়ে দেয়। তো আমি সেই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করে দিচ্ছি। শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেক দিন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে প্রত্যেক দিন ৩১৩ বার এই দোয়াটা পাঠ করতে হবে এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ, এই শত্রুকে তুমি ধ্বংস করে দাও, এই শত্রু যেন আমার কোনো অনিষ্ট করতে না পারে। তো আমি সেই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি। এটার জন্য অবশ্যই আপনাকে ওযু করা অবস্থায় আমলটা করতে হবে। অসুস্থ অবস্থায় আমল করা যাবে না, অর্থাৎ নারীদের অসুস্থতার অবস্থায় আমল করা যাবে না। এবং আপনি চাইলে সরাসরি এই দোয়াটা যখন দেখছেন যে এই দোয়াটা পড়লে হালকা কাজে আসছে, আরও ভালো রেজাল্ট চাচ্ছেন, তাদের জন্য এটা পড়ার সাথে সাথে আপনারা এটা জাফরান কালি দিয়ে লিখে নিজের সাথেও ধারণ করতে পারেন। কোরআনের আয়াত রাখলে শিরক হয় না। আমি আয়াতটা বলে দিচ্ছি। শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মাআল কাঈদিন। এটা পাঠ করলে আল্লাহ পাক শত্রু অনিষ্ট থেকে আপনাদেরকে রক্ষা করবেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।